আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রয়েছে বেশ কিছু তথ্য। শুরুতেই সাহেল অ্যাপসের আপডেট জানিয়ে দিচ্ছি। কুয়েতের বিচার মন্ত্রণালয় সরকারি অ্যাপস সাহেল অ্যাপসের একটি নতুন পরিষেবা যোগ করার ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়েছে যে একজন পানাদার যদি তার খেলাপি ঋণদাতার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চায় তবে সেটি সাহেল অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবে কর্তৃপক্ষের কাছে। একবার অ্যাপসের মাধ্যমে অনলাইনে জমা দেয়া হলে কর্তৃপক্ষ আবেদনটি অনুসরণ করবে, বিষয়বস্তু যাচাই করবে এবং আইনি প্রক্রিয়ার সাথে এগিয়ে যাবে। গত দুদিন আগে আরও বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ট্রাভেল ব্যান থাকলে সাহেল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জরিমানা পরিশোধ করার সুযোগ পাবে এবং তাৎক্ষণিকভাবে ট্রাভেল ব্যান উঠিয়ে নিতে পারবে। জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত একটি আপডেট। কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা তাদের পাসপোর্ট সাধারণত কোম্পানির কাছে জমা দিয়ে রাখে, তবে এটি সম্পূর্ণভাবে বেআইনি। এটি একটি অবৈধ প্রক্রিয়া। তারপরও যদি ট্রাভেল করতে চায় তবে কোম্পানি তাৎক্ষণিকভাবে তার পাসপোর্টটি দিয়ে দেওয়ার অধিকার রাখে এবং এক্ষেত্রে কোম্পানি যদি কোনো গড়িমসি করে সেক্ষেত্রে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করা যাবে। দূতাবাসের কর্তৃপক্ষ কোম্পানি থেকে উদ্ধার করা পাসপোর্টটি সংগ্রহ করে দিতে পারলে ভালো, তবে যদি না পারে তবে সেক্ষেত্রে জরুরি পাসপোর্ট অথবা প্রবাস জীবন ত্যাগ করার জন্য যে সাধারণ অনুমতিপত্র রয়েছে সেটি বানিয়ে দিতে হবে। জানিয়ে দিব আরও একটি আপডেট। কুয়েত কাস্টমস কর্মকর্তারা কুয়েত থেকে পাচার হতে যাওয়া বেশ কিছু তেল উদ্ধার করেছে। ব্যাপারে বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করে বলা হয়েছে যে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ আল সাবা এবং তার মন্ত্রিপরিষদ এ ব্যাপারে উদ্বেগ এবং হতাশা ব্যক্ত করেছেন। কুয়েত কাস্টমসের সাধারণ প্রশাসন এবং পেট্রোলিয়াম ড্যারাটিসগুলো কুয়েত থেকে পাচার চেষ্টাকালে 3টি কেরোসিনের চালককে আটক করেছে। এমনকি বেশ কয়েকটি কোম্পানির বেশ কিছু তেল উদ্ধার করা হয়েছে যেগুলোর ডিজেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ কুয়েত থেকে ডিজেল এবং কেরোসিন অন্যায়ভাবে পাচার করা হচ্ছিল। এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার আপডেট খবর পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।